ভালোবাসা হবে মানে ভালো বাসা হবে দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল হয় আসা যাক। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, ধর্মপ্রাণ মুসলিরা মসজিদে যাবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা একটু কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? আপনি বাড়ি হলো না? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ঠিক আছে, রাখেন। কে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম। ওয়ালাইকুম সালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলেছিলাম। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। যা তো দ্রুত চাবিটা নিয়ে। থ্যাংক ইউ। এই কার সাথে কথা বললেন? আমি তো না, ওই যে এখানে ছিল একজন, এই যে গতকাল বললাম আজ সকাল চলে আসলাম মাছ মানি। কি রে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তো বলেছিলেন? জি। ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে। আমি 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 দেন তো চাকরি। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। বাসাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার প্রয়োজন অনুভব করি। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল কি হয়েছে? আজকে হবে। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সব কিছু জেনে নেব। আজকে জানবো, আজকে না হলে আগামীকাল জানবো, আগামী হলে আগামী পরশু জানবো, চাপ নেই। আচ্ছা ভাই, একটা দূরই হবে, একটু রুমটা মাপ না দাও। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একদম, কোনো ঝুট ঝামেলা নেই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাজ হয়েছে। একজন তো ভাড়া হবে। এখন একজন, কদিন পর দুজন, সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই। কদিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে দেবো নিশ্চিত। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না, জগৎ চলে ডকুমেন্টস দিয়ে। আপনার বাসা ভাড়া কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া হবে। আপনি ভাড়া অন্যান্য সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন, দোতলায় আছে। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে, নাকি মামা মামি দুজনকে ডেকে দেবো? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? না, কিন্তু এই টুকটাক কাজের জন্য থাকতে পারে না। আচ্ছা, না থাকলে নেই। হাতুড়ি কেন লাগবে মানে বললে দেখি কোনো বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা। দেয়ালে পেরেক না, এই কাজ করা যাবে না। তাহলে মশারি টাঙানো হবে, আর দেয়ালে কাপড় ঝোলাতে হবে। দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকার থেকে ভালো হবে। ভালো বুঝেছি। হ্যালো ভাই, কি ইন্টারভিউ দিতে আসছেন? না, আমি দিতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সাজ্জাদ চৌধুরী। আপনার নাম? হারুন রশিদ। আপনার নাম? মাসুম সেন্ট্রোস। তাহলে ইন্টারভিউ কি আপনি নিচ্ছেন? কেমন বলতে? না, যে বা যারা ইন্টারভিউ নেবে তাদের সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বলুন। তা এখানে চাকরি কয় ঘন্টা করতে হবে? 8 ঘন্টা। বেতন কত? বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আচ্ছা, তো অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত? 9টা থেকে 6টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ হবে। কিছু মনে না করলে আপনাদের পদবি কি আমি জানতে পারি? আপনি কি আমার ইন্টারভিউ নিতে আসছেন নাকি আপনার ইন্টারভিউ দিতে আসছেন? দুইটাই। আমি নিজে জানি, তারপর আপনাদেরকে জানাই। আমরা উভয় পক্ষ মিলে আমরা সিদ্ধান্ত নিব। আপনাকে জানিয়ে দেওয়া হবে ওই ইন্টারভিউটা শেষ হোক, আমরা একটা মিটিং করবো, আপনি জানেন। ঠিক আছে, আচ্ছা কাজ। আমি একটা মেয়ের খোঁজ করে নিতে আসছি আর কি। আপনি কি মুজাম্মেল সাহেবকে চেনেন? হ্যাঁ চিনি তো, উনি খুবই ভালো মানুষ। ওনার একটা ভাগ্নি আছে, এরা এখানে আছে, খুবই সুন্দরী। সেই সুন্দরী মেয়েটা খুঁজে নিতে চাচ্ছিলাম আমি। ওনার সম্বন্ধে তো আমি কিছু জানি না, তবে ওই যে একটা লোক গেল এখানে, উনি মুজাম্মেল সাহেবের পাশে ভাড়া থাকেন, উনি হয়তো বলতে পারবেন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কি খুব ব্যস্ত? তত না, কেন? আচ্ছা, মুজাম্মেল সাহেবের বাড়ির ভাড়া দিয়ে তো, তাই না? তার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো। আপনি কিভাবে বুঝলেন? দলমত নির্বিশেষে হেসে হেসে কথা বলে। তাই নাকি? সবার সাথে হেসে হেসে কথা বলে? সবসময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে। এটা আবার কিরকম কথা? মানে ধরেন এখন হাসলো, এরপর মনে করে হাসলো একটু। অনেকটা গরুর জামা কাটার মতো, বুঝলেন? আচ্ছা ভাই, আপনার স্ত্রীর সাথে কি একইভাবে কথা বলে? আমার স্ত্রী নেই। ভাড়া আছে? কি বলেন, জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞাসা করবো না, আমার যা জানার জেনে গেছি। শুনছো? হ্যাঁ, আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল, ওটা ক্যান্সেল। কেন? কি নাকি ঝামেলা হয়েছে? কি ঝামেলা হয়েছে? আমি এত কষ্ট করে এত কিছু আয়োজন করলাম, আর এখন হুট করে কেন আসবে না? ওরা নাকি অনন্যাকে নিয়ে কিসব কথা শুনেছে। কোথায় যাচ্ছ? আমি সব শুনেছি। কে এবং কেন আমার নামে এরকম মিথ্যাচার করছে সেটা খোঁজ দিতে যাচ্ছি। দাঁড়াও, তুমি কাউকে সন্দেহ করছো? সরি, আমি লক্ষ্য করিনি। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না, প্লাস এটা আমার ডিউটিও না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। কে আমার নামটা নিয়েছে, কেন নিয়েছে সেটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ, একজন লোক, উনি জিজ্ঞেস করছিল যে আপনি চিনি কিনা। আমি বললাম তিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। আবার জিজ্ঞেস করলো আপনি মানুষের কিরকম। আমি বললাম খুবই ভালো। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি যে ভালো সেটা আমি কিভাবে জানি। আমি বললাম যে আমার সাথে কথা হয়েছে এইভাবে জানি। তারপর আমি জিজ্ঞেস করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। আবার জিজ্ঞেস করলো কিরকম মাঝামাঝি। আমি বললাম যে মজা করে কথা বলি। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? আচ্ছা, তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদলে কি বলবে যাচ্ছি? এরপর কেউ জিজ্ঞেস করলে সেটাই বলতে হবে এখন থেকে। থাক,
আপনাকে আর কিছু করতে হবে না। কথা নেই বার্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছে, ব্যাগের ব্যাগে উঠিয়ে চলে এসছে। আচ্ছা হয়েছে তো অনন্যা, অনেক বলেছে মানে না মামি, উনি অনেক বড় একটা অন্যায় করেছে। উনি মামার কাছে গিয়ে এমন ভাবে প্রেটেন্ড করেছে যে ভাড়া পাবে, বাকি সব ব্যাপারে ওর সাথে আমার কথা হয়েছে, তো তুমি তো জানো। ওনার সাথে আমার কোনো সময় কথা হয়নি। শোনো, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। আর বাসায় বন্ধু বান্ধব আড্ডাবাজি এগুলো কোনো কিছু চলবে না, জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? চা খাবেন? আমি তো খুব ভালো চা বানাতে পারি, বানিয়ে নিয়ে যাবো। কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন, সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল, তারা আসবে না বলে দিয়েছে। অনন্যার মনটা খুবই খারাপ হয়েছে। পাত্রপক্ষ দেখতে আসেননি সেজন্য না, তার নামে যে রিমার্কটা ছড়ানো হয়েছে সেই জন্য। আপনি ওর কথা কিছু মনে করবেন না। মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ফোন করছি, লাইন এঙ্গেজ পাচ্ছি, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না, কি করবো কিছু বুঝতে পারছি না। মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, ফোন দিলে চলে আসবো, কিচ্ছু হবে না। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম দেন। আমি এক কাজ করেন, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, আর ওর বিয়েতে আমরা সবাই খুব মজা করবো আর বিহুল্য করবো। বেরিয়ে যাচ্ছে, চল চল চল। ছেলে কিন্তু বেকার। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবেন। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ, আপনি কি জানেন না? জি। রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে, আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে, আপনি দেয়াল টপকে ঢুকবেন, সেটা অন্য কেউ দেখে ওটা কিছু ভাববে, এটা তো হতে পারে না। অবশ্যই পারেন হতে। আসলে এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না না। আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? Excuse me, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।